সালের ২৪ মার্চ সকাল ৮:৫৫। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ নামের ছোট শহরের প্রায় ফাঁকা রাস্তায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক বিভীষিকাময় দৃশ্য। নীলচে ভিডিও ফুটেজে দেখা যায় একটি বিশাল ডাম্প ট্রাক হঠাৎ করে বাঁক নিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলে চাপা দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী স্থানীয় টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক সন্দীপ শর্মা। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল কোতোয়ালি পুলিশ স্টেশন। তবুও আহত অবস্থায় পড়ে থাকার প্রায় ১৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনা পুরো শহরেই চাঞ্চল্যের সৃষ্টি করে। সেদিন সকালে সন্দীপ শর্মা তার মা ও স্ত্রীর সঙ্গে চা ও হালকা নাস্তা করেন। একটি সম্মেলনে যোগ দিতে তিনি তাড়াহুড়া করছিলেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি বলেছিলেন, আমি দ্রুতই ফিরে আসব। সেটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা। তার বোন কল্পনা শর্মা জানান, কিছুদিন ধরেই পরিবারের পরিবেশ ভালো ছিল না। সন্দীপ ইন্দোরে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কারণ তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তিনি ভবিষ্যতে সন্তানদের জন্য আরও নিরাপদ জীবন খুঁজছিলেন, কিন্তু এই স্থানান্তরের সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত কারণে ছিল না, এর পেছনে ছিল এক ভয়ঙ্কর সত্য: দুর্নীতি ও অপরাধ চক্রের বিরুদ্ধে তার অনুসন্ধানী সাংবাদিকতা।